নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। গাঁট কচুর রেসিপি। গাঁট কচুর ডালনা করে আমি দেখাবো আপনাদের, ডালের বড়া দিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি ওইটাই আমি আজকে দেখাবো আপনাদের। এই যে বন্ধুরা, এবার কচুর ডালনাটা করব। যে আমি ভাপিয়ে নিয়েছি, এই যে ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর আমি এই ডালটা বেটে নিব, এটা ছোলার ডাল। এটা বেটে বড়া করে আমি ডালনার মধ্যে দেব। আর এই যে মশলা, জিরে, আদা, তেজপাতা একটা, শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা, এই মশলাগুলো আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, এই ছোলার ডালটা আমার বাটা হয়ে গেল। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি মেখে নিলাম। এবার আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই দেখুন, এরকম করে করে দেবেন। আমি তেলে সব এক এক করে ছেড়ে দিচ্ছি এখন। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি এক এক করে সব বড়াগুলো তুলে নিলাম। এবার আমি এই তেলে ফোড়ন দিচ্ছি। দেখুন, দুটো তেজপাতা আর একটু জিরে, আর ভেজে নিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এবার পেঁয়াজটাকে বাদামি কালারের ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমার বাদামি কালারের ভাজা হয়ে গেল পেঁয়াজটা। এবার মশলাটা বেটে রেখেছিলাম যে দিয়ে দিলাম। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর একটা তেজপাতা দিয়েছিলাম এর মধ্যে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ দিলাম, নুন দিচ্ছি। এবার আবার আমি দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি কষাতে কষাতে এই কচুগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আর আবার আমি কচু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। এই দেখুন কষানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল দিয়ে একটু এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো আমি এবার দিয়ে দিলাম এই ডালনাতে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে এই ডালনাটা। দেখুন এই রেসিপিটা আমার হয়ে এসছে। বন্ধুরা, কচুর ডালনাটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। আপনারাও এমনিভাবেই কচুর ডালনা বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। বন্ধুরা, আপনারা যে আমার এই রেসিপিগুলো দেখে কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।